আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে একই সাথে 4 ধরনের শীতের পিঠা রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক উপকারে আসবে এবং রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি নারকেলের পুর ভরা মেরা পিঠা বা পুলি পিঠা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিব 600 ml পরিমাণ পানি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ লবণ দিয়ে চুলার আঁচ হাইতে রেখে আমি পানিটাকে জাল করে নিব। তো অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি আরও 2 মিনিটের মতো পানিটাকে আমি ফুটিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। তো চালের গুঁড়াটা একটু একটু করে দিয়ে মিশিয়ে আমি একটি খামির তৈরি করে নিব। একেবারে পুরোটা চালের গুঁড়ো না দিয়ে আমি একটু একটু করে দিয়ে খামির তৈরি করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এই খামিরটাকে আমি একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে মথে নিলাম। এবার আমি এখানে নারকেলের পুর তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নারকেল এবং খেজুরের গুড় নিয়েছি। এখানে নারকেলের গুড় এবং খেজুরের গুড়টা আমি সমপরিমাণ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চালের গুঁড়া দিয়ে যে খামিরটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা খামির নিয়ে এভাবে হাতের তালু দিয়ে গড়িয়ে একটি রোল তৈরি করে নিলাম। এবার আমি এই রোলটিকে কেটে নিব। তো আপনারা পিঠাগুলো যতটুকু বড় কিংবা ছোট করতে চান সেই অনুযায়ী রোলটিকে কেটে নেবেন। এখান থেকে এক পিস নিয়ে আমি 2 হাতের আঙ্গুল দিয়ে এভাবে হালকা হাতে চেপে গোল করে একটি রুটি তৈরি করে নিব। এবার এই ছোট রুটিটার মাঝখান থেকে খেজুরের গুড় এবং নারকেলের পুরটা আমি দিয়ে দিব। দিয়ে এবার চারপাশ থেকে এভাবে উঠিয়ে আমি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিব। তো খুব ভালোভাবে সিল করে নেওয়ার জন্য হালকা হাতে এভাবে হাতের তালু দিয়ে গড়িয়ে খুব ভালোভাবে এটিকে সেট করে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি। এবার ভাপ দেওয়ার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তাতে কিছুটা পানি গরম করে নিয়েছি। তার উপরে আমি এখানে স্টিমারের বাটিটা বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য এগুলোকে আমি ভাপ দিয়ে নিব। তো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনারা পুর ভরা মেরা পিঠা কিংবা পুলি পিঠা রেসিপিটি তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সবাই রেসিপিটি অনেক পছন্দ করবে। এবার আমি নরম তুলতুলে পাকন পিঠার রেসিপি শেয়ার করব। তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিব 600 ml দুধ, সাথে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এবার এগুলোকে আমি জাল করে নিব। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দুধটাকে কিছুক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি। তো এই পিঠাগুলো কিন্তু আপনারা খুব সহজে আটা কিংবা ময়দা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দুধে যখন বলক চলে এসেছে তখন আমি আরও কয়েক মিনিট এটাকে জাল করে তারপর আমি এখানে ময়দা দিয়ে একটি খামির তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে খামিরটাকে একটা বাটিতে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য রেখে দিব। এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1.5 লিটার পরিমাণ তরল দুধ, সাথে কয়েকটি এলাচ দিয়ে দিলাম এবং সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। তো পিঠাগুলো দুধে ভিজানোর জন্য এই দুধটাকে আমি তৈরি করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নিব। তবে খুব বেশি জাল করে দুধটাকে ঘন করার প্রয়োজন নেই। আমি সব মিলিয়ে দুধটাকে আনুমানিক 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিয়েছি। চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দুধটাকে রেখে দিব। এখানে আমি 2টি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়ে আমি এখানে খামিরের সাথে ডিমটাকে একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি ডিমটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে ডিমটাকে দিয়ে তারপর আমি এই খামিরের সাথে মিশিয়ে নিব। এরই মাঝে আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো ঘি দিয়েছি। ঘি আর ডিমটাকে এই খামিরের সাথে খুব ভালোভাবে মথে নিয়েছি। খুব ভালোভাবে এই খামিরটাকে মথে নিতে হবে। এতে করে পিঠাগুলো যখন তেলে ভাজবেন তখন পিঠাগুলো ফেটে যাবে না এবং পিঠাগুলো তৈরি করার সময় খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। অবশ্যই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এবার পিঠাগুলোর আমি ডিজাইন করে নিব।
তো আমি এখানে প্রথমে যে ডিজাইনটি করছি সেটি আমি কিভাবে করছি আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে ডিজাইনটি আমি কিভাবে করে নিচ্ছি। সবার বাসাতেই চামচ থাকে, তো চামচ দিয়ে খুব সহজে আপনারা সুন্দর এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এবং আমার চ্যানেলে শীতকালীন আরও অনেকগুলো মজার পিঠা রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে আমার রেসিপিগুলো দেখতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি, এবার আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন তৈরি করে দেখাবো। তবে এই ডিজাইনটি আমি পাতা শেপে তৈরি করব। তো এভাবে লম্বা করে নিয়ে হাত দিয়ে হালকা হাতে চেপে এভাবে একটা সাইড থেকে এভাবে আমি একটু কোনা করে বের করে নিব। এবার মাঝখান থেকে একটি কাঠি দিয়ে এভাবে আমি একটি দাগ দিব, দিয়ে আমি পাতার মতো করে এভাবে কাঠিটা দিয়ে ডিজাইনটি তৈরি করে নিব। তো আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও কিন্তু এভাবে আপনারা ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। তো আশা করছি সহজ এই ডিজাইন দুইটি আপনাদের অনেক সহজ এবং পছন্দ হয়েছে। তো আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এবার চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি এখানে কিছুটা তেল মিডিয়াম গরম করে নিয়েছি। মিডিয়াম গরম করে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিব। তবে খুব বেশি কালার করে পিঠাগুলো ভাজতে যাবেন না, এতে করে পিঠাগুলো যখন দুধে ভিজানো হবে তখন পিঠাগুলো কিন্তু উপর থেকে শক্ত থাকলে দুধে ভিজতে ছাবে না। সেই জন্য পিঠাগুলোকে খুব বেশি করে মুসমুসে করে না ভেজে একটু কালার আসলেই তুলে নিব। তো একইভাবে আমি সবগুলো পিঠা আমি এখানে ভেজে নিয়েছি। এবার ছড়ানো এরকম পাত্রে তারপর আমি এখানে পিঠাগুলো দিয়ে উপর থেকে দুধটাকে এভাবে ছড়িয়ে দিব। তবে খুব বেশি ঠাসাঠাসি করে পিঠাগুলো দিতে যাবেন না, কারণ পিঠাগুলো যখন ফুলে উঠবে তখন কিন্তু পিঠাগুলো আরও অনেক বেশি ফুলে ডাবল হয়ে যাবে। তো 2 থেকে 3 ঘন্টার জন্য আমি পিঠাগুলোকে এভাবে দুধে ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 2 থেকে 3 ঘন্টা পর, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এবার আমি আপনাদেরকে পিঠাগুলোকে কেটে দেখাচ্ছি। তো আমি এখানে দুই রকম দুটি পিঠা নিয়েছি, পিঠাগুলো নিয়ে আমি এখানে পিঠাগুলোকে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এভাবে বাসায় থাকা আটা কিংবা ময়দা দিয়ে খুব সহজে আপনারা ঝটপট এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা অল্প কয়টি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে নরম তুলতুলে পাকন পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। এবার আপনাদের সাথে আমি শেয়ার করব মেরা পিঠা রেসিপি। তবে কোনো রকম চালের গুঁড়া ছাড়াই আজকের এই মেরা পিঠা রেসিপিটি আমি তৈরি করব। তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিব 500 ml পরিমাণ পানি, সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, আধা কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ কোরানো নারকেল, 1 কাপ পরিমাণ গ্রেট করা গাজর, সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নিব। তো আপনারা যদি শুধুমাত্র খেজুরের গুড় দিয়ে তৈরি করতে চান সেই ক্ষেত্রে খেজুরের গুড়টা বাড়িয়ে দিবেন, আর খেজুরের গুড় না দিতে চাইলে আপনারা শুধু চিনি দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারবেন। পানিতে বলক আসার পর আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সুজি এবং 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে মিশিয়ে আমি একটি খামির তৈরি করে নিলাম। চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট রেখে দিলাম। 8 থেকে 10 মিনিট পর এই খামিরটাকে আমি একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা খামির নিয়ে এভাবে হাতের তালু দিয়ে ঘুরিয়ে আমি মেরা পিঠার শেপ দিয়ে দিব। তো আমি এখানে একটি প্লেটের মধ্যে হালকা কিছু চালের গুঁড়া নিয়ে এভাবে হাতের তালু দিয়ে ঘুরিয়ে পিঠাগুলো শেপ দিয়ে দিব। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। নিয়ে আমি এখানে ভাপ দেওয়ার জন্য এরকম একটি বাটিতে সবগুলো পিঠা নিয়ে নিব। তো আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। পানিতে ভাপ দেওয়ার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি কিছুটা পানি গরম করে তার উপরে আমি এখানে বাটিটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য আমি এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব। একেবারে ভিন্ন স্বাদে চালের গুঁড়া ছাড়া এই মেরা পিঠার রেসিপিটিও আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। এবার আপনাদের সাথে ভাপা পিঠা বা ধুই পিঠা রেসিপি শেয়ার করব। তার জন্য একটা বাটিতে এখানে নিয়ে নিব খেজুরের গুড়, তার সাথে আমি এখানে দিয়ে দিব গরম পানি,
এবার খেজুরের গুড়টা এবং পানিটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব ভেজা চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া, দিয়ে দিব লবণ। এখানে আমি শুকনো চালের গুঁড়া এবং ভেজা চালের গুঁড়া সমপরিমাণ নিয়েছি। দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর খেজুরের গুড় এবং পানি দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে আমি কিছুটা নিয়ে এখানে দিয়ে দিব। তবে অবশ্যই এই মিশ্রণটা গরম থাকতে হবে। একটু গরম থাকা অবস্থাতে আমি এখানে চালের গুঁড়ার সাথে আমি দিয়ে মিশিয়ে নিব। তো পুরোপুরি ঠান্ডা করে কিন্তু নেওয়া যাবে না, মিশ্রণটা অবশ্যই গরম থাকা অবস্থাতে এখানে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম মুঠো করে নেওয়া যাচ্ছে তখন বুঝবেন মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা পর এবার আমি এখানে যে দলা পেকেছিল সেগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে দিব। তো আপনারা চাইলে এখানে এই মিশ্রণটি তৈরি করে সারা রাতের জন্য রেখে দিয়ে সকালেও কিন্তু পিঠাগুলোকে আপনারা বানিয়ে নিতে পারেন। এবার এরকম একটি স্ট্রেনার দিয়ে আমি এই মিশ্রণটিকে সেলে নিব। তো আমি সবগুলোকে সেলে নেওয়ার পর এখানে দিয়ে দিব কোরানো নারকেল। তো আপনারা যে যেমন নারকেল খেতে চান সেই অনুযায়ী এখানে নারকেলটা দিয়ে দিবেন। তো নারকেলটা বেশি করে দিলে পিঠাগুলো খেতে ভালো লাগে। তো আমি এখানে নারকেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি পিঠাগুলো তৈরি করার জন্য এরকম কেকের একটি বাটি নিয়ে নিলাম। নিয়ে এই কেকের বাটিতে সরাসরি আমি এখানে চালের গুঁড়ার এই মিশ্রণটাকে নিয়ে নিব। খুব বেশি চাপাচাপি না করে হালকা হাতে এভাবে চেপে নিয়ে আমি এই মিশ্রণটাকে এখানে বাটিতে নিয়ে নিব। আজকের এই ভাপা পিঠাটি আপনারা যে কেউ কোনো রকম প্রিপারেশন ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবার এই পিঠাটিকে আমি পাতলা একটি সুতির কাপড় দিয়ে এভাবে আমি মুড়িয়ে নিব। এই কাপড়টিকে আমি পানিতে ভিজিয়ে পানিটাকে খুব ভালোভাবে চিপে নিয়েছি। চুলায় আমি এখানে কিছুটা পানি গরম করে পাতিলের উপরে সরাসরি বাটিটাকে এভাবে আমি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। তো আমি পিঠাটিকে ভাপ দিয়ে নিয়েছি। নরম তুলতুলে এভাবে এই সহজভাবে ভাপা পিঠা রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকে এই 4টি রেসিপি আশা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং বাসায় রেসিপিগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের সহজ এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তী সহজ কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।